সরকারের থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না। তার মতে আবার যদি কেউ ১-১১ মতো চিন্তা করে জনগণ তা প্রত্যাখ্যান করবে। ছাত্রদলের ঢাকা মহানগরের সদস্যপদ নবায়ন ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল সভাপতি। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্যপদ নবায়ন ও ফর্ম বিতরণ কর্মসূচি। ছাত্রনেতারা বলেন, ক্যাম্পাসে সুনাম নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড জানানো যাবে না ছাত্রদলকে। এ সময় কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি। ছাত্রদলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। হুমকি দেবেন না, আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। কুয়েটে সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবার যদি কেউ ১-১১ মতো চিন্তা করে তা জনগণ প্রত্যাখ্যান করবে। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না। যদি আবার কেউ সেই ১-১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।